হ্যালো গাইস, আমি সৌমেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেশ নিউ ব্লগ ভিডিও। তো প্রায় অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো কালকে আমরা এসেছি হচ্ছে নবদ্বীপ মামার বাড়ি। তো আমি এসেছি, অভিজিৎ দা এসছে, মা বাবা ছোট আর আমার দুটো দাদা এসছে। ঠিক আছে, নাম বল, দাদার নাম সমীরণ আর রমেশ দা দুজনে এসছে। তো এখন আমরা যাব হচ্ছে মানে নবদ্বীপের 60 ফুটের যেটা নিমাই ওটা দেখতে, আর প্রাচীন মায়াপুরে ওই তোমার ওই জল মন্দিরটা দেখতে। এই দুটো দেখবো, আর জন্মস্থান যা যা আছে স্পট সামনে সেগুলো তোমাদের দেখাবো আর আমিও দেখবো। তো ব্লগটা কন্টিনিউ করো, অবশ্যই ভালো লাগবে। গাইস দেখো, আমরা এখন এসে গেছি জল মন্দিরে। তো চলো ভেতরে। তো মন্দিরটা তোমাদের দেখাবো আমি, খুব সুন্দর, এই যে জলের মধ্যে মন্দির। তো গাইস দেখো, এই হচ্ছে জলের মন্দিরটা আর এই হচ্ছে নৌকা। এখানে যে ব্রাহ্মণ আছে সে মানে নৌকা পার হয়ে যায়, এখানে ঠাকুর আছে, ঠাকুরকে মানে পুজো করতে। দেখো পুরো জলের মাঝখানে মন্দির, কত বড় এরিয়া নিয়ে জায়গাটা দেখো। আর এখানে মাছও আছে, ঠিক আছে। এই হচ্ছে নৌকাটা, মানে জাহাজের মতো, ছোট্ট স্টিমার টাইপের, ঠিক আছে। এই দেখো কত সুন্দর জায়গা নিয়ে করা। অভিজিৎ দা আছে ওখানে, ছোট আছে, সব আছে, ওই যে দাদাভাই মা সব আছে। এই দেখো, এই হচ্ছে মন্দিরটা, দেখাই ভেতরে চলো। এখানে মাছ আছে গাইস, দেখা যাচ্ছে না, এই দেখতে পাচ্ছি না। এই দেখো মাছ আছে, ঠিক আছে এখানে। এই দেখো মাছ। এই তোমরা দেখলে ভোলে বাবার মন্দির। তো এবার চলো, ওখানে একটুখানি হরিণ ফরিণ আছে বলছে, তো ওটা তোমাদের দেখাই। তো গাইস জল মন্দিরে এই দেখাচ্ছিল, জলের মন্দির, ভোলে বাবা দেখালাম, আর এই হরিণ আছে, ব্যাস আর কিছুই নেই। তো আমরা এবার নেক্সট যেখানে যাব সেখানে তোমাদের দেখাবো। তো গাইস আমরা এখন জলের মন্দিরে তা দেখে একটা অপোজিটে মন্দির আছে ওটা দেখতে যাচ্ছি। তো ওই হচ্ছে জলের মন্দিরটা, আর আমরা তার অপোজিটে মানে রাস্তার অপোজিটেই এই মন্দিরটা। তো চলো মন্দিরে কি আছে আমি জানি না, বাট প্রথমবার তোমাদেরকেও দেখাই, আমিও দেখি। তো এইখানে মনে হচ্ছে কীর্তন হচ্ছে, আওয়াজ আসছে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। জায়গাটা খুব সুন্দর ভাই, মায়াপুরে অনেকবার গেছি কিন্তু এইসব জায়গায় আসেনি। তো তো চলো তোমাদের দেখাচ্ছি আমি। এই দেখো গাইস, তো চলো এখানে কীর্তন হচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি। এখানে কীর্তন হচ্ছে। তো গাইস দেখো, মন্দিরটা কিন্তু অনেক সুন্দর মন্দির। এই দেখো, খুব বড় এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি করা হয়েছে, খুব সুন্দরই লাগছে। তো এখানে কীর্তন হচ্ছে, এখানে সবাই আছে, দেখো। তো তোমায় দেখালাম, তো এবার আমরা বাইরে যাব, ঠিক আছে। তো তো বাইরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, কারণ এখানে শোনা যাচ্ছে না মনে হয়। আর এই দিকটা দেখো গার্ডেন টাইপের আছে, খুব সুন্দর জায়গা দেখো। আমরা আসলাম হচ্ছে নিমাইয়ের জন্মস্থানের এখানে। তো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে সব কিছু দেখাচ্ছি। যে নিমাই জন্মস্থানের যে মেন জন্মস্থানটা ওইটা। তো চলো ভেতরে। তো গাইস দেখো, এই হচ্ছে নিমাই জন্মস্থান, ওই যে ওই গাছের তলায় নিমাইয়ের জন্ম হয়েছিল। আর এই হচ্ছে আতুর ঘর, এটা মনে হয়। তো এই হচ্ছে নিম গাছের তলায় নিমাইয়ের জন্ম হয়েছিল এইখানে। বাট এগুলো ভিডিও করতে নেই, অ্যালাউ নেই, দেখাচ্ছি আমি তাও। তো গাইস তোমাদের সিনেমাটিকগুলো দেখালাম, দেখলে কেমন লাগলো অবশ্যই বললে। ওই যাবে ছোটো অনেকক্ষণ পর। তো চলো বাইরে চলো, এখানে জাস্ট ভিডিও অ্যালাউ নেই, তাও আমি একটু করছি।
অ্যালাউ নেই ভিডিও। এখানে দেখালাম তোমাদের সব কিছুই, নিমাইয়ের মানে নিম গাছটা, জন্মস্থানে যে আতুর ঘরটা, তোমাদের এই বর্দায়ের তলায় নিমাই জন্ম হয়েছিল ওইটাও দেখালাম, দেখলে তোমরা অবশ্যই। তো এখানে জাস্ট আমি আবার বলছি, মোবাইল অ্যালাউ নেই ক্যামেরা, বাট আমি করছি একটু লুকিয়ে চুরিয়ে, কিছু করার নেই, বাট লোক নেই তাই জন্য ক্যামেরা করছি। চলো বাইরে গিয়ে কথা হবে। দেখো এখানে লেখাই আছে আশ্রম প্রাঙ্গণে মোবাইল ফোন ব্যবহার করবেন না, লেখাই আছে। এই দেখো, তো গাইস দেখতেই পাচ্ছ এখন আমরা আসলাম হচ্ছে 60 ফুট মহাপ্রভুর এখানে। তো টিকিট দিয়ে আমরা ভেতরে ঢুকছি, দেখো তো এখানে সবাই সামনে আছে। তো চলো ভেতরে, এই যে সবাই যাচ্ছে, ওখানে গিয়েই কথা হচ্ছে তোমাদের। তো গাইস এখন আমরা এসেছি হচ্ছে নরহরি ধাম, মানে 60 ফুট নিমাই যেটা, সেটা দেখতে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো গাইস নিমাইটা দেখো কত সুন্দর লাগছে, দেখো ভাই, এই দেখো লাইটিং দেখেছো কত সুন্দর লাগছে, দেখো এই সাইড গুলো। চলো এই সাইড দিয়ে দেখালে আরো ভালো লাগবে দেখতে। তো গাইস চলো ভেতরে, সব আগে চলে গেছে। এই গুহার মধ্যে গিয়ে, দেখছো তো গুহার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। চলো ভেতরে, গরম দেখো, মানে এগুলো দেখো ফাইবারের আছে এগুলো। এই দেখো ভাই সাপ, 60 ফুট নিমাই, মানে 60 ফুট উঁচু নিমাই। এই দেখো মানে ফাঁকাই আছে বলতে গেলে, বুঝলে তো। এই দেখো, চলো আগে আমাদের ঘুরে তারপর ওদিকে আসতে হবে। চলো তো ঘুরি। তো গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, ওয়ানকে তাড়াতাড়ি করো গাইস, তো অবশ্যই ভালো লাগবে। তো গাইস আমি তোমাদের কিছু সিনেমাটিক শট দেখাচ্ছি, তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। গাইস দেখো কত সুন্দর এই সাইডটাও, জাস্ট ফটো তুলছি বারবার, মানে এত সুন্দর জায়গা। তো এই দেখো এখানে মূর্তিগুলো দেখো কত সুন্দর সুন্দর লাগছে, দেখো আলাদাই আলাদাই একটা লাগছে। এখানটা দেখো লাইটিংটা আছে, এখানে একটা ফটোশ্যুট করি। এই দেখো কত সুন্দর লাগছে দেখো। আর এখানে একটা ছোট্ট মতো একটা এই করা আছে, এর মধ্যে ঠাকুর দেখো, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ আছে এখানে, দেখো কত সুন্দর। এইটা তো সামনে থেকে লুক মারবে গাইস, দেখো মানে জায়গাটা কত সুন্দরভাবে সাজানো, দেখো। চলো সামনে চলো এবার ওদিকে। তো গাইস এইটা দেখো, সব জায়গায় লেখা থাকে জুতো খুলিবেন, আর এখানে লেখা আছে জুতো খুলিবেন না। এখানে একটা মিউজিয়াম টাইপের আছে ছোট্ট, চলো ভেতরে, চলো ভেতরটা চলো। এই দেখো এই দেখো তো গাইস দেখো এখানটা কত সুন্দর লাগছে, দেখো এইখানটা দেখো সব থেকে সুন্দর এখানটা লাগছে, দেখো। ও গাইস এইটা দেখো, এটা দেখো দইটানি, দেখেছো কত সুন্দর, দেখো এই দেখো। এটা মনে হয় নরসিংহ, জাস্ট আমি জানি না, এটা যদি নরসিংহ হয় তাহলে গাইস কিন্তু তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, বাট আমি এটা জানি না। এখানটা দেখো, এখানটাও কত সুন্দর লাগছে দেখো, মানে এই যে এইটা একটা ছোট্ট, মানে একটা বলতে গেলে মিউজিয়াম টাইপের, বুঝলে তো, কত সুন্দর লাগছে দেখো, দেখো। তো গাইস দেখলে কত সুন্দর লাগছে এইখানটা, মানে এখানকার এই যে একটুখানি জায়গা, অসাধারণ গাইস, অসাধারণ লাগছে, ঠিক আছে। তো বাইরে চলো, বাইরে গিয়ে তোমায় দেখাচ্ছি। তো গাইস এই দেখো, এখান থেকে প্রভুটা কত সুন্দর লাগছে, এই দেখো, দেখেছো দেখো, মানে কত সুন্দর লাগছে। বাট টাটুল দাদার আইফোনটার চার্জটা শেষ হয়ে গেল, তাই জন্য একটু অসুবিধা হয়ে গেল, আমাদের ফটো শটো আরো শ্যুট করতে পারলাম না, মানে ভালো শ্যুট করতে পারতাম।
এই দেখো উপরে মন্দির, কেদারনাথ বদ্রীনাথ, দেখলে? এ দেখো খুব সুন্দর লাগছে দেখো। আগে এখান থেকে জল পড়তো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে সেটা। এ দেখো। তো চলো এবার বাইরে চলো, সময় হয়ে গেছে। তো গাইস দেখলে তোমরা, দেখালাম। তো এবার বাইরে যাবো, চলো বাইরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।